হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলা থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। 1 নম্বরে আছে লিভিংস্টোন ছিলেন, এর উত্তর হবে স্কটল্যান্ডের মানুষ। 2 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, এর উত্তর হবে 1913 সালে। 3 নম্বর প্রশ্ন হলো আগা শব্দটির সঠিক অর্থ হলো, এর উত্তর হবে অগ্রভাগ। 4 নম্বর প্রশ্ন হলো মাটির নিচে হয় এমন একটি ফসল হলো, এর উত্তর হবে আলু। 5 নম্বর প্রশ্ন হলো চট্টগ্রাম শহরটি বর্তমানে, এর উত্তর হবে বাংলাদেশে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন হলো ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার শ্রেষ্ঠা হলেন, এর উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। 7 নম্বর প্রশ্ন হলো তালনবমী ব্রত পালিত হয়, এর উত্তর হবে ভাদ্র মাসে। তারপরে 2 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি করতে বলেছে। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো তালনবমী গল্পের জটি পিসিমার ভালো নাম কি ছিল, এর উত্তর হবে হরিমতি। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দটি কি হবে, এর উত্তর হবে অভিশাপ। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো জুড়ি গাড়ি বলতে কি বোঝায়, এর উত্তর হবে ঘোড়ার টানা গাড়িকে বলা হয়। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো সৃষ্টি শব্দটির মতো ছয়টা রয়েছে এরকম আরো দুটি শব্দ লেখো, এর উত্তর হবে মিষ্টি এবং সৃষ্টি। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন, এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো ভালো মন্দ এইরকম একটি জোড়া শব্দ লেখো যার একটির মানে অন্যটির বিপরীত, এর উত্তর হবে ছোট বড়। 2 এর 7 নম্বর প্রশ্ন হলো সবজিযুক্ত ওয়ালা এরকম ওয়ালা যোগ করে আরো দুটি শব্দ তৈরি করো, এর উত্তর হবে দুধওয়ালা এবং বাসনওয়ালা। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 3 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো বালক রবীন্দ্রনাথ তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিং এর ফাঁক দিয়ে কি দেখতেন। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত। আর তার সাথে আছে তার বদলে চট্টগ্রামে বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন গান ভেসে আসতো। 3 এর 5 নম্বর প্রশ্ন হলো একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন। তারপরে 4 নম্বরে আছে কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে। আর তার সাথে আছে তাদের সঙ্গে থাকার ফলে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো তাল নবমী গল্পে উল্লেখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের 2 ছেলের নাম কি ছিল। তাদের মধ্যে কে চটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। আর তার সাথে আছে তাল নবমী ব্রতে নিমন্ত্রণ নিয়ে সে কি স্বপ্ন দেখেছিল।
4-এর 3 নম্বর প্রশ্ন হলো, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? আর তার সাথেই আছে, এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল? 4-এর 4 নম্বর প্রশ্ন হলো, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে? কার লেখা কোন কবিতার পংক্তিটি এটি? আর তার সাথে আছে, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? আমরা 2025-এর জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র ৯৯ টাকা ফিস দিতে হবে। এত কমে এখনো পর্যন্ত অনলাইন অথবা অফলাইন ক্লাস কেউ কোথাও করায়নি। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৫ নম্বরে আছে, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো ১০টি করতে বলেছে। ৫-এর ১ নম্বরে আছে, উল্লাস শব্দটির সন্ধিবিচ্ছেদ করে দেখাও। এর উত্তর হবে উদ্যুক্ত লাস। ৫-এর ২ নম্বরে আছে, বনযুক্ত পতি সমান সমান বনস্পতি। এটি একটি, এর উত্তর হবে নিপাতনের সিদ্ধ সন্ধি। ৫-এর ৩ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, স্বরযুক্ত ড্যাশ সমান সমান সরানন। এখানে উত্তর হবে আনন। ৫-এর ৪ নম্বরে আছে, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। এখানে দুরন্ত কি জাতীয় পদ? এর উত্তর হবে বিশেষণ পদ। ৫-এর ৫ নম্বর প্রশ্ন হলো, সম্পূর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল। বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলি কোনটি কি প্রকৃতির? এর উত্তর হবে, শুনে হবে অকর্মক এবং অসমাপিকা ক্রিয়া, আর অবাক হয়ে হবে অকর্মক এবং সমাপিকা ক্রিয়া। ৫-এর ৬ নম্বরে আছে, ড্যাশ লিখে ফেল। শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়া বিশেষণ বসাও। এর উত্তর হবে তাড়াতাড়ি। ৫-এর ৭ নম্বরে আছে, পুংলিঙ্গ শব্দের শেষে হস্যই অথবা দীর্ঘই যোগ করে কিভাবে স্ত্রীবাচক শব্দ তৈরি হয় তার একটি উদাহরণ দাও। এর উত্তর হবে ছাত্রযুক্ত দীর্ঘই সমান সমান ছাত্রী। আরেকটি হলো বুড়াযুক্ত হস্যই সমান সমান বুড়ি। ৫-এর ৮ নম্বরে আছে, একটি ক্লীবলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। এর উত্তর হবে দরজা। ৫-এর ৯ নম্বর প্রশ্ন হলো, আমি একথা বলিনি। বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো। এর উত্তর হবে আমরা একথা বলিনি। ৫-এর ১০ নম্বরে আছে, ড্যাশকাল তোমাদের বাড়ি যাব। ক্রিয়ার রূপ অনুযায়ী উপযুক্ত পুরুষ বা পক্ষ নির্বাচন করো। এখানে উত্তর হবে আমি। ৫-এর ১১তে আছে, টাটকা শব্দটির বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। এর উত্তর হবে বাসি। বাসির বাক্য রচনা হবে বাসি খাবার খাওয়া উচিত নয়। ৫-এর ১২ নম্বর প্রশ্ন হলো, মুক্তি শব্দটির বিশেষণের রূপ কি হবে? এর উত্তর হবে মুক্ত। তারপরে ৬ নম্বরে আছে, পত্র রচনা করো। প্রশ্ন হলো, বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি
তারপরে ৭ নম্বরে আছে অনুচ্ছেদ রচনা করো। যেকোনো একটি করতে বলেছে। ৭ এর ১ নম্বরে আছে দুর্গাপুজো। হাতের ২ নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। হাতের ৩ নম্বরে আছে একটি রেল ভ্রমণের অভিজ্ঞতা। এই প্রশ্নের উত্তরটি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের কমেন্টের মধ্যে উত্তরটি দিয়ে দেব। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।